গ্যাস সংকট পরিস্থিতি নিয়ে আরও খবর জানাচ্ছেন নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিল। শাকিল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা জানি সকাল থেকেই নোয়াখালীতে গ্যাসের চাপ কিছুটা কম থাকায় সরবরাহ বন্ধ ছিল। সেই সাথে সারা দেশে চলমান গ্যাস সংকট পরিস্থিতির সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। জি ইমরান, আপনি যেমনটি বলছিলেন সারা দেশের মতো নোয়াখালীতেও গ্যাস সংকট প্রখর আকার ধারণ করেছে। আমি এখন আছি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরের ফিলিং পাম্পে। আমি এখানে এসে দেখেছি যে সকাল থেকেই আসলে গ্যাস সংকটের কারণে তাদের ফিলিং পাম্পগুলো বন্ধ। আপনি যেমনটি বলছিলেন নোয়াখালীতে প্রায় 60টি ফিলিং পাম্প রয়েছে। গ্যাস সংকটের কারণে আসলে অনেক ফিলিং পাম্প বর্তমানে বন্ধ রয়েছে। কিছু যা একটু চলছে তাও আসলে গ্যাসের যে চাপ, সেই চাপ আসলে তেমন একটা নেই বললেই চলে। তো আমি কিছু আবাসিক গ্রাহকের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছে যে একদম সকাল ভোর হওয়ার সাথে সাথেই আসলে গ্যাস চলে যায় এবং সারাদিনই গ্যাস থাকে না, রাত্রেবেলা যায় একটু গ্যাস আসে, কিন্তু আসলে সেটা দিয়ে রান্নাবান্না করা তেমন একটা সম্ভব হয় না। এই নিয়ে আসলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয় গ্রাহকদের। আপনি জানেন যে নোয়াখালীতে দুইটি শিল্প বিসিক নগরী রয়েছে। বিসিক নগরীতে বিভিন্ন উৎপাদনমুখী কারখানা রয়েছে এবং এই কারখানাগুলোতে বিভিন্ন বর্তমানে একদম বন্ধ হওয়ার উপক্রম, কারণ কারখানাগুলোতে সারাদিনই আসলে গ্যাস থাকে না। তো আমরা কথা বলেছি কারখানা যারা মালিক পক্ষের সাথে, তারা বলছে যে তারা এভাবে যদি চলতে থাকে তারা আসলে কারখানা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। তো আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখছি যে সবচেয়ে বড় দুর্ভোগের মধ্যে পড়েছে যে সিএনজি অটোরিকশার যারা মালিক পক্ষ আছেন এবং যারা চালক পক্ষ রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে প্রতিদিনই প্রায় 5-6 ঘন্টা তারা ফিলিং পাম্পে অপেক্ষা করতে হয় গ্যাসের জন্য। তার 5-6 ঘন্টা অপেক্ষা করার পরও যেই গ্যাস আসলে তারা পায়, তারা আসলে সেইটা দিয়ে বেশিক্ষণ চলতে পারে না। তো সেক্ষেত্রে দেখা গেল যে তারা তাদের কর্মঘণ্টা নষ্ট হয় এবং তাদের যেই প্রতিদিনকার যে ইনকাম, সেটা আসলে তাদের সেরকম নেই। তো তারা আবার অভিযোগ পাওয়া গেছে, তারা আবার যারা যাত্রী রয়েছেন তাদের থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। তো একদম দেখা গেছে যে যাত্রীদের উপরেই চাপটা প্রয়োগ করতেছে। তো এই ছিল নোয়াখালী গ্যাস সংকট থাকা আমার কাছে সর্বশেষ। নোয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।